প্রিয় দর্শক, আরব দেশের দুটি দম্ভ দেখতে পেলাম। সেই সাথে দেশে বর্তমান সময়ে বেশি পালন করা হচ্ছে যেই প্রাণীটি, তার নাম গারল। ভেড়ার মতো দেখতেই, একেবারে দীর্ঘ লেজওয়ালা এই প্রাণী, ভেড়ার মতোই পশম, নাম তার গারল। দেখেন, ইতিমধ্যে গাবতলীর হাট কাঁপানোর জন্য কিন্তু অনেক অনেক গারল উঠেছে। একই সাথে এই গারলগুলোই কিন্তু গাবতলীর হাটে বেশ আকর্ষণ এবং চাহিদা কেড়েছে মানুষ এই গারলগুলো দেখতে আসছে। সেই সাথে তারা কিন্তু বিক্রির অপেক্ষা, যারা এখানকার ব্যবসায়ীরা আছেন, বিক্রির অপেক্ষা নিয়ে এই গারলগুলো লালন পালন এবং দিন শেষে কাস্টমারদেরকে দেখাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখার চেষ্টা করবো এই গারলগুলো। এখানে এখানে এই গারলগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় আছে। দেখেন এই যে দীর্ঘ লেজ, আমি একটা লেজ ধরার চেষ্টা করবো। বাহ, খুবই শান্তশিষ্ট একটা গারল। এই গারলটা আমার দিকে তাকিয়ে আছে, বা ওকে আমি টাচ করলাম। শরীরে অনেক চাপ, এই উত্তপ্ত শরীরে কিন্তু এই গারলগুলোর জন্য ফ্যান রাখা হয়েছে। এবং এই যে একটা গারল, বিশেষ করে ছেলে যে গারলগুলো আছে বা পাঠা যে গারলগুলো আছে, এই গারলগুলো কিন্তু একটু তেজি বা রাগী হয়ে থাকে। বিশেষ করে মাথার দিকে হাত দিলে কিন্তু আসলে তেড়ে আসে এই গারলগুলো। ওকে, আমার সামনে এই যে দেখেন শান্ত শিষ্ট ঠান্ডা মনের এই যে গারলগুলো। এবং একই সাথে এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকালের দিকে সময়, এই সময় কিন্তু এই ব্যবসায়ীগণ খাবার দিচ্ছেন। সেই সাথে যেহেতু উত্তপ্ত পরিবেশ, এই উত্তপ্ত পরিবেশে তারা পানি দেওয়ার মধ্য দিয়ে এই শান্ত দেহি গারলগুলোর পাকস্থলীকেও শান্ত করার চেষ্টা করছেন। দেখেন, মানুষজন আসলে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে এই গারলগুলো দেখার জন্য। সেই সাথে গাবতলীর হাটের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো দেখার জন্যই কিন্তু ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এই গাবতলীর হাটে। এই যে একটা গারলের দিকে যাব, এই গারলটা মূলত ছেলে বা পুরুষ, খুবই তেজি। তারপরেও আমার হাত ওর শরীরে দেওয়ার পরে কিন্তু একটু শান্তশিষ্ট ছিল, তারপরক্ষণেই কিন্তু উত্তেজিত হয়ে যায়। এবং এই উত্তেজিত হওয়া গারলগুলোর আসলে ধারের কাছে চাপা যায় না, কারণ কখন কিভাবে এক গুঁতো দিয়ে ফেলে দিবে তা কিন্তু আসলে আপনি নিজে ভেবেই পাবেন না। প্রিয় দর্শক, যখন এই গাবতলীর হাটে আসবেন, এই হাটে আসলে কিন্তু আসলে এতটুকু সতর্ক থাকবেন, হোক গরু, ছাগল বা গারল। কেমন লাগছে তোমার কাছে এই গারলগুলো দেখে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। ওকে, দেখেন আসলে এই বাচ্চাগুলো কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই গারলগুলো দেখার জন্য। এখন মূলত এই যেই তপ্ত রোদ ছিল, এই তপ্ত রোদে গারলগুলোর হাঁসফাঁস অবস্থায়, গারলগুলোর এই পানির পিপাসা মেটানোর জন্যই কিন্তু সামনে পানি দেওয়া হচ্ছে। দেখেন প্রিয় দর্শক, এই গাবতলীর হাটের এই যে এই গারলটা দেখানোর চেষ্টা করব। গায়ে চুল দিয়ে ভরা, একটু কাছে যায়। দেখেন আসলে ওর শরীরে যদি হাত দেওয়া খাবার খাচ্ছে, এই দুষ্টমি করে না, দাঁড়াও খাবার খেতে দাও। ওকে, দেখেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আসলে পশম যারা ব্যবসা করেন পশম নিয়ে, তারা কিন্তু পশম ব্যবসায়ীরা ভালো লাভবান হতে পারবেন এমন একটা গারল নিয়ে। খুব সুন্দরভাবে খাচ্ছে আসলে। দেখেন শুধু কি ঘাস খায়, কুড়ো ভুসিগুলো কত সুন্দরভাবে, মনে হচ্ছে যে আসলে অনেক ক্ষুধার্ত ছিল, দিনের ক্ষুধা শেষে খাচ্ছে এমন অবস্থা। আসলে খুবই ভালো। এমন গারলগুলো যারা বাড়িতে পালে তাদের কিন্তু আসলে মনও ঠান্ডা হয়, কারণ এতটা যদি খাবার খায়। এই ভাই দীর্ঘক্ষণ যাবৎ দেখতে পেলাম তাকে যে খাবার দিচ্ছে। এই যে একটা ছেলে গারল, এইটার কাছে যদিও উত্তেজিত না, বাট এইভাবে হাত রাখলে আসলে ও বুঝে আমি আসলে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য এসেছি, এই জন্য কিন্তু উত্তেজিত না। বাট যখন ওকে চেতানো হবে বা উত্তেজিত করা হবে, তখন কিন্তু আসলে খুবই চেতে যায়। ভাই, দিন শেষে কি কি খাবার বেশি পছন্দ করে এই গারলগুলো? ওইটা কি নাম কি কাকা? সাইলেস। এই সাইলেসগুলো কিন্তু ওনারা খাবার দিচ্ছেন। দেখেন কি ধৈর্য সহকারে। আচ্ছা আচ্ছা, গ্লুকোলাইট ভেট, অর্থাৎ এদের যে স্লাইন বা গ্লুকোজের চাহিদা পূরণের জন্য এটা খাওয়ানো হচ্ছে, যেন অসুস্থ দুর্বল না হয়ে পড়ে দিন শেষে। দেখেন পানি যখন দেওয়া হয়েছে, প্রদর্শক দেখতেই পাচ্ছেন কীভাবে পানি টেনে নিচ্ছে পেটের মধ্যে। আচ্ছা, এগুলো কতদিন নাগাদ আনছেন? না, আজকে গেছে গেলেন। আচ্ছা, এই আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা মূলত বিশিষ্ট ব্যবসায়ীগণ। সারা বছরই তাদের ব্যবসা থাকে এই গাবতলীর হাটে, এবং কোরবানির ঈদকে উপলক্ষ করে এই বড় বড় বিশাল দেহি গারল, ভেড়া, সাথে ছাগলগুলো এনেছেন এই গাবতলীর হাটে।
এই যে একটা গারল দেখানোর চেষ্টা করো, এটার গায়ে তেমন লোম নেই, একটু আস্তে দেখেন। ওদের দিকে যখন জোরে হাত নিয়ে যাবেন তাহলে কিন্তু অন্য দিকে ছুটে যাবে, যখন আপনি একটু কাছে যাওয়ার চেষ্টা করবেন, ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করবেন, তখন কিন্তু শান্তশিষ্টভাবে থাকে এই গারলগুলো। ওকে প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ছিলাম এই গারলের হাটে, গাবতলীর গরুর হাট বা পশুর হাটের গারলের হাট থেকে কত কত গারল দেখালাম। শুধু কি এই সাইডে গারল, একই সাথে কিন্তু ওই দূর দূরান্তে আপনি যেই দিকে লক্ষ্য করবেন, এই দিকে লক্ষ্য করবেন, এই প্রান্তে যাবেন, টোটাল হাট ভরা কিন্তু এমন এই প্রাণীগুলো আছে। সেই সাথে এই এমন বিশিষ্ট ব্যবসায়ীগণ কিন্তু তারা এই দীর্ঘ সহিংসু মনোভাব প্রকাশ করে গারলগুলো পেলেই চলছেন এবং খদ্দেরের আশায় বা কাস্টমারের অপেক্ষায় রয়েছেন এই গাবতলীর হাটে। প্রদর্শক আপনাদের এই যে আপনারা যারা এমন এমন ছোট বড় ভেড়া নিতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এমন ভেড়া উঠেছে গাবতলীর হাটে। আপনাদের আমন্ত্রণ রইল এই গাবতলীর হাটে এমন ভেড়া গারল, সাথে এই গাবতলীর হাট থেকে কিন্তু দুম্বাও নিতে পারবেন। ওই সামনে দূরে একটা বেঁধে রাখা হয়েছে দুম্বা, চলুন কাছে যাওয়া যাক। কেমন লাগলো দুম্বা বা গারল ভেড়া অনেক দেখে? সুন্দর লাগলো। এই যে দুম্বা আসলো, এই যে সৌদি আরবে যেটা মরুভূমিতে আমরা দেখে আসছি, সেটা এখন আমরা গাবতলীর বাজারেই দেখতে পাচ্ছি। তাই এই দিক থেকে অনেক ভালোই লাগতেছে। আর কয়েকদিন পরে আসলে উটও পাওয়া যাবে। স্পেসিফিক উট দেখতে আসছিলাম, কিন্তু সেটা নাকি এখন আসে না। কোথায় থেকে আসছেন? আমি আসছি ওই যে বরিশাল থেকে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, মিরপুরে থাকেন না? প্রিয় দর্শক দেখেন, দূর দূরান্ত থেকে কিন্তু এই ভাইয়েরা ছুটে আসছে এই গাবতলীর গরুর হাটটা একটু কাছে থেকে দেখতে বা ভিতর থেকে ফিল করতে কেমন আসলে জমজমাট হয়ে ওঠে এই গাবতলীর পশুর হাট। সামনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই তো দেখেন আসলে এই যে যে আরবের যেই প্রাণী দেখতে কিন্তু এই যে কাছ থেকে আসলে ওর পিছনে অনেক বড় আসলে চুজের মতো থাকে। তবে এখন উত্তেজিত করার চেষ্টা করবো না। অনেক ভাই ব্রাদার আসলে দেখতে এসেছেন এই গাবতলীর গরুর হাটের এই যে প্রাণীগুলো, বিশেষ করে এমন দুম্বাগুলো, বড় বিশাল দেহি দুম্বা। শুধু কি একটা, এই গাবতলীর গরুর হাটে কিন্তু একের অধিক দুম্বা উঠেছে। মানুষজন আসলে তারা যা আশা ব্যঞ্জনা প্রকাশ করছেন, তাদের কাছে খুবই খুবই ভালো লাগছে এমন প্রাণীগুলো দেখতে পেরে। সাথে ভাই, এই যে আমার সামনের যে ভাই, তার কাছ থেকে শুনতে পেলেন সামনেই উট উঠবে। আমরাও জানি যে গাবতলীর গরুর হাটে বা পশুর হাটে উট উঠে। দীর্ঘ দূর দূরান্ত পথ পাড়ি দিয়ে কিন্তু এই গাবতলীর গরুর হাটে মানুষ উট দেখতে বা কিনতে চলে আসেন। তো এই দুম্বার মধ্য দিয়েই শেষ করব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি। আপনার পেজের নাম কি?